ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হবে হাতাহাতি। নিশো। সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার 25 ফেব্রুয়ারি দাগি সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। আফরান নিশো, তমা মির্জা অভিনীত এই সিনেমার পরিচালক শিহাব শাহীন ফেসবুকে 12 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায় শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতা সহ বাকি কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে ভি চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন র্যাপ আপ। এরপর নিশো মজা করে বলেন, সকল মুখে ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে। দাগি সিনেমা নিয়ে SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শিহাব শাহীন দাগি সিনেমা একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছে এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আফরান নিশো। একটি ভালো গল্প নির্ভর চলচ্চিত্র হিসেবে দাগির নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি দাগি পরিচালক শিহাব শাহীনের সেরা নির্মিত হতে যাচ্ছে। দাগির পুরো টিম এই সিনেমার জন্য বেস্ট এফোর্ট দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে দাগির পাশাপাশি অনেক সিনেমা আসছে, সবার জন্য আমার শুভকামনা। তিনি আরও বলেন, দাগি নিয়ে আমি একদমই চিন্তিত নই, কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মতো পরীক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মতো অভিনেতাকে দিয়ে দাগি নির্মাণ করে, সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হওয়ার কিছুই নেই। বলা প্রয়োজন, গত বছরের ডিসেম্বর মাসে দাগি সিনেমার শুটিং শুরু হয়। সে সময় আফরান নিশো বলেছিলেন, আমি সবসময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে সিনেমাটি। আফরান নিশোর অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত সুড়ঙ্গ। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা দুটি জুটির দ্বিতীয় সিনেমা দাগি। দাগি সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আর অভিনয় করছেন সোনেরা বিনতে কামাল, রাশেদ মামুন, অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এরকম নিত্য নতুন আরও অনেক সংবাদ শুনতে আমাদের রেডিও শহর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সানিয়া আজমা, রেডিও শহর।